তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। এই সরস্বতী পুজো আজকে, আর সবাই শাড়ি পরে মানে ঘুরছে ভোর থেকে, আর ও ঘুমিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠে। বলে সরস্বতী আমার দিদি হয়, কিছু বলবে না। তো যাই হোক চলো বন্ধুরা, একবার দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। এই ঘুমাচ্ছে, এখন ডেকে ডেকে তুলতে হচ্ছে, এই গরম জল করে দিতে হবে, আর তারপরে স্নান করবে। তো চলো সারাদিন কী করছি না করছি, আজকে বাড়িতে পুজো আছে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো ওঠো 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 ওঠো, দেখে মুখটা দেখে, এখন মুখটা দেখে নিই। চলো এদিকে দেখো, আমি রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরেছি। আর হ্যাঁ বলো। না 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 না। তো যাই হোক, সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি হালকা করে, যেহেতু ঠাকুর ঘরে প্রচুর কাজ, বুঝতে পারছি। ঠাকুর উঠবে, আর এমনিতে ঠাকুর উঠলে অনেকটা সময় লাগে, আর তাছাড়া আজকে ঠাকুর উঠবে, অনেক জোগাড় করতে হবে। বামুন আসবে 11টার সময়, এখন বাজে কিন্তু 9:30 বাজে। মেয়ে গেছে স্নান করতে, ততক্ষণ আমি এদিকে টুকিটাকে জোগাড় করে নেবো। ঠাকুরমশাই আসলে কিন্তু আমাদের ঠাকুরমশাইও কিন্তু খুব ভালো, মানে জোগাড় করে নেয়, মানে যখন দেখে যে দেরি হয়ে যাচ্ছে তখন নিজে থেকেই সব কিছু রেডি করে নেয়। তো যাই হোক, তাহলে আগে আমি যেমন নর্মাল আমার বাড়িতে ঠাকুর দেওয়া হয়, আমার গোপাল রয়েছে, শিব ঠাকুর রয়েছে, অভিষেক করে, তো ঝটপট আগে ওদিকে আমি কাজটা সেরে নিয়ে তারপরে ঠাকুরের মানে আসন টাসন পেতে ঠাকুরটাকে বসাতে হবে। তো যাই হোক, আজকে কিন্তু হোম হবে না, হোমটা হবে কিন্তু আমাদের কালকে, কালকে যেহেতু ষষ্ঠী, কালকের হোমটা হবে। তো যাই হোক, এই যে হলুদ শাড়িটা পরলাম, হালকা করে ঝটপট করে তাড়াতাড়ি করে রেডি হলাম, শুধু মানে ঠাকুরের জোগাড় করতে হবে, অনেকটা সময় চলে যাবে না। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কী কী করছি না করছি। এই দেখো, এগুলো হচ্ছে কি দশকর্মার বাজার সব রয়েছে, আর এই যে ঠাকুর, এই যে গত বছরের সরস্বতী ঠাকুর। চলো আগে ঠাকুরকে পরিষ্কার করে নিই, ঠাকুরের পুজো টুজো দিয়ে নিই। আর এবারে ঠাকুরটা হচ্ছে কি আমাদের এই ছোট্ট একদম। চলো ঠাকুর ঘরটা পরিষ্কার। হ্যাঁ, ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে দেখেছো। ওম গুরুভ্যৈ নমঃ পরপদ্গুরুভ্যৈ নমঃ পরকৃষ্ণগুরুভ্যৈ নমঃ ওম গঙ্গণেশায় নমঃ উজ্জয় ওম বোম্বায় ওই নমঃ ওই অনন্তায় নমঃ পিঠে পত্রপালায় ওই নমঃ অহং মুখে সর্বদেব দেব্যায় দেবদেব্যায় ওই সরস্বত্যায় ওই নমঃ ওম ইয়াগাচ্ছৈ ইয়াগাচ্ছৈ ইহাতিষ্ঠ ইহাতিষ্ঠ মম পূজা নাম সরস্বত্যায় ওই। হয়ে যায়। এই দেখো হয়নি আমার, হয়নি, তুমি কুচিটা করে দাও, ফুলে আছে, এঁকে বেঁকে গেছে, এঁকে বেঁকে গেছে না, ঠিক আছে, ভালো লাগছে, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগছে। মামি হলুদ সবুজ, কি বলছো? হ্যাঁ বলো। এই অঞ্জলি অঞ্জলি দেখো, সরস্বতী পুজোর এই যে বই দিয়েছে মেয়ে আর আমার ওই যে ভাই, আর এই যে গত বছরের সরস্বতী ঠাকুর, আর এবছর সরস্বতী ঠাকুর জন্য এই। যাই হোক, আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি, এই যে প্রসাদ সবাইকে ভাগ করে দিয়েছি, এই যে প্লাস্টিকে করে তুলেছি, আর এই যে বাসনগুলো রেখেছি, বাসনগুলো মাজা ধোয়া করে নেবো, আর এই যে প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো। যাই হোক চলো, আমাদের খুব সুন্দর করে ঠাকুর পুজো হয়ে গেল, সরস্বতী ঠাকুর, এই যে মা সরস্বতী, আর আমার দেখো আবিরের টিপ দিয়েছে, দেখো মানে সবাইকে দিয়েছে ঠাকুর মশাই, যেন কত বড় হতো, এটা মনে হচ্ছে এখন ছোটো করতে হবে। দেখো বন্ধুকে ছোটো করে নিয়েছি। দেখো পুজো টুজো হয়ে গেছে, এখন বাসন মাজা ধোয়া করবো, আর ওদিকে মাসিদের বাড়িতে মা রয়েছে, ওখানে খিচুড়ি বানানো হচ্ছে, ওখানে সবাই মিলে এখন খিচুড়ি খাবো। তো যাই হোক চলো, এদিকে আমরা ঠাকুরের জোগাড় করছি, অঞ্জলি দিচ্ছি, আর মারা ওদিকে খাবার জোগাড় করছি। তো চলো, আগে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিয়ে বাসন কুসন মাজা ধোয়া করে নিয়ে তারপরে মাসির বাড়িতে। কার বড় টোপর নিয়ে যাও, কি হয় নষ্ট হয়ে যাবে, হ্যাঁ টোপর আছে। খিচুড়ি বসে যায়নি না খিচুড়ি খাবি, মুড়ি খাবি? না মুড়ি খাবো, খিচুড়ি খাওয়া সবাই আছে, খিচুড়ি খাবো যে 2টার সময়। পিকনিক করে ফুটছে, আস্তে আস্তে ফুটছে আলুর দম আর খিচুড়ি। গঙ্গা জোয়ারার দিকে রংটা নিলুম, ওই আটটা তৈরি করে এ করে সব কি করে না সব। আর তো আছে না। দেখো আমাদের আলুর দম হয়ে গেছে, এখন আলুর দম আর মুড়ি খাবো।
হ্যাঁ আমার লঙ্কাটা। আড়াইটা খাবে তো দেখো এই বক বক বাড়িটা কাকিমা শুধু আলুর দম খাচ্ছে। কেন বাড়িতে রয়েছে না খাবি খেয়েছে ঝৌড়ো আমার তো ঝোলা দেবো। আলু চেয়ে খাচ্ছি লোকের বাড়ি কে? আমি নিমন্ত্রণ বাড়ি গিয়ে তুই ঝোল দাও। আরে আমার ঝোল দাও, ঝোল দাও, আমার ঝোল দাও। তোর বাড়ি দেবো দাঁড়া, এই থালা আছে দিচ্ছি, দাঁড়াও। আর দিতে হবে না। এই যে লঙ্কাটা পড়েই গেল। কাকি কিছু নেবে? দেখো সরস্বতী পুজোয় ঘুরে ঘুরে এসে এখন জল খাচ্ছে। মা সরস্বতী জল খাচ্ছে, মা সরস্বতী জল খাচ্ছে। আজকে আমরা আজকে মানে খিচুড়ি খাওয়ার দিন আর কি, সরস্বতী পুজো। তো আমরা আলুর দম আর কি খাওয়া হলো, মুড়ি। এবার কি খাওয়া হবে? শাড়িটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর লাগছে। দেখি, সত্যি বলছি। চলো এখন খিচুড়ি বানানো হচ্ছে, মানে খিচুড়ি না, গোটা চচ্চড়ি সবজি। তো চলো পরে আজকে কি বলবো, সরস্বতী পুজো সুন্দর করে সাজুগুজু করে ঘোরাফেরা করে এখন আমরা একটু ঘুমিয়েছিলাম, আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপরে যে ঘুম থেকে উঠলাম, ও ঘুমায়নি, আমি একটু ঘুমিয়েছিলাম আধা ঘন্টা। এই যে লিপস্টিক ফিস্টিক এখনো মেকআপ মানে ওঠেনি। তো যাই হোক আমাদের এখানে ফাংশন হচ্ছে, যাবো দেখতে। ওর স্যার গান করছে, ওর স্যার ফাংশনে গান করছে। দেখ তো স্যার, তাই না? স্যার বলে বৌদি যাবেন গান শুনতে। বলছে হ্যাঁ হ্যাঁ যাবো। বলছে ওই যখন পড়াতে এসেছিল তাই বলে আমরা কখন আর গেলাম, মানে স্যার তাড়াতাড়ি উঠে গেছে স্টেজে। তাড়াতাড়ি গান, এরপরে আছে জি বাংলার অনেকে গান করতে আসবে না, ওই জন্য। হ্যাঁ জি বাংলার সবাই আসবে গান করতে, অনেক মানে আর্টিস্ট আসবে আর কি। তো সেই জন্য স্যার হচ্ছে কি মানে পাড়ার ছেলেগুলো আর কি সন্ধ্যেবেলায় কিন্তু ওরা মানে গান করে নেবে। বাচ্চা বাচ্চা না, মানে বড় না, এটা বড় ফাংশন। হ্যাঁ তো ওর স্যার হচ্ছে কি গান করছে, আর আমাকে বলেছিল বৌদি আপনি যাবেন। তো আমার যাওয়ার হলো, কোথায় ঘুমাচ্ছিলাম। তো যাই হোক এখন একটু সাজুগুজু করে নেবো। স্যার মন হারিয়ে বেগুন ওই গানটা গাইবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গাইবো। বলছে ঠিক আছে, তুই যেটা তুই পছন্দ করেছিস মানে ওই গানটাই গাইবো বলে ওই গানটা প্র্যাকটিসও করেছে। তো যাই হোক চলো আবার পরে আসছি, একটু সাজুগুজু করে নিই, ফাংশনে যাবো, বুঝতেই পারছো। জি বাংলার আর্টিস্ট আসবে, গান হবে সুন্দর, নাচানাচি করবো, দারুণ নাচবো। কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখে যাও আমার নাচটা কেমন হয় অবশ্যই বলো। আমি ফাংশন দেখতে গেলে নেচে ফাটিয়ে দিই। আগে তো ফাংশনটা এখন বন্ধ হয়ে গেছিলো, আগে হতো, মাঝখানে 3-4 বছর বন্ধ হয়ে গেছিলো ফাংশনটা। এই আরো বেশি না, আগে হতো। তো এ যখন ছোটো ছিল তখন হতো, খুব নাচ করতাম। ফাংশন মানে নাচ 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 নাচ। চলো পরে আসছি। হওয়ার পর আমি ফার্স্ট দেখবো। ও আচ্ছা তাই না, হ্যাঁ মানে ছোট ছিলিস তখন দেখেছিস, ওর মনে নেই আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন কি আমি তোমার সাথে দেখতে, আমি বড় মাদের বাড়ি থেকে ঘুমিয়ে পড়তাম না। আচ্ছা 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 ঠিক মনে আছে। তাহলে বড় মাদের কাছে ঘুমিয়ে পড়তাম না, ভোরবেলা উঠে চলে আসতাম। চলো পরে আসছি, রেডি হয়ে নি আসছি। চলো যে রাত 10:30 আর আমরা যাচ্ছি ফাংশন দেখতে। দেখো এখন আমরা এই ঠান্ডার মধ্যে ফাংশন দেখতে যাচ্ছি, বুঝলে। সকলে ধৈর্যের মনে ভালোবাসার মানুষ মিস্টার উৎপল দে চাইবো কোনো জন্য জোরদার ফাটিয়ে দেন সকলে মিলে একসাথে একটু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর যে সকল দাদা ভাইরা তালি দিচ্ছে না আমি দেখতে পাচ্ছি, বলবো ঠান্ডা পড়েছি, সুবিধা মতো জায়গাতে হাল থেকে